নমস্কার হোমিওপ্যাথি পরিবার। এখন গুরুত্বপূর্ণ একটি মেডিসিন আলোচনা করছি, কোকুলাস ইন্ডিকা। এই কোকুলাস ইন্ডিকা এই মেডিসিনটি প্রস্তুত হয় শুকনো ফল হতে টিংচার প্রস্তুত হয়। এর অ্যালকোলয়েড পাইক্রোটক্সিন বলে এটাকে। অধিক মাত্রায় যদি একে অধিক মাত্রায় সেবন করা হয় করলে কী হয়, খিল ধরে যায় এবং নানান রকম রোগের উৎপন্ন হয়, রোগ তৈরি হয়। মূলত আমরা ব্যবহার করে থাকি মেডিসিনটি গা বমি বমি হয়, গা বমি গাড়িতে বা ট্রেনে বাসে বিভিন্ন জায়গায় চললে বা নৌকায় চললে কি আর গা বমি বমি করে, বমি বমি হয়, গা বমি হয়। বিশেষ করে গাড়িতে, নৌকায়, বাসে, যে কোনো ট্রেনে চললে কি হবে, যে বমি বমি হবে বা গা বমি বমি করতে থাকে, সাধারণভাবে চলতে পারে না। সেক্ষেত্রে আমরা কিন্তু কোকুলাসকে ব্যবহার করতে পারি। বিছানায় উঠে বসলে কিংবা গাড়িতে চড়লে মাথা ঘোরা, বিছানায় উঠে বসলে যদি মাথা ঘোরে বা গাড়িতে বসলে মাথা ঘুরতে থাকে, তাহলে আমরা কোকুলাসের কথা ভাবব। বাধক বেদনা, পেটে অত্যন্ত যন্ত্রণাদায়ক বেদনা, যেন মনে হয় দুইখানা ধারালো পাথর দিয়ে ঘষছে, এরকম একটা ব্যাপার। বাধক বেদনা এতটাই যন্ত্রণাদায়ক। এবং গর্ভাবস্থায় অথবা ঋতুকালে নিম্নাঙ্গের অতিশয় দুর্বলতা, অত্যন্ত গা বমি বমি, বমন এবং সেই সঙ্গে মানসিক অবসাদ, nausea and vomiting with depression of speech। গর্ভাবস্থায় গা বমি বমি, গাড়িতে চড়লে গা বমি বমি, nausea of pregnancy made rose by riding, অনিদ্রাজনিত পীড়া, দীর্ঘদিন যদি ঘুম না হয় তার জন্য রোগ বা পীড়া তৈরি হয়। সেরিব্রোস্পাইনাল মেনিনজাইটিস যদি হয়, সেক্ষেত্রে কিন্তু কী হয়, ঘাড়ের বেদনা। এই জ্বরের সঙ্গে কী হয়, আমাদের এই মাথার পিছনের দিকে যে অংশ, অক্সিপিটাল অংশ, অর্থাৎ মাথার পশ্চাৎভাগে বা নিম্নাংশ এবং ঘাড়ে ভয়ানক ব্যথা হয়। সেরিব্রোস্পাইনাল মেনিনজাইটিস, সে সময় শিশু বিকারের অজ্ঞান, তখনও মাথাটা পিঠের দিকে বেঁকায় মাথাটা। তর্কা বা কনভালসান, অনেক দিন পর্যন্ত না ঘুমানোর জন্য বা ঘুম না হওয়ার জন্য তর্কা বা কনভালসান যদি হয়, চক্ষু বোঝা থাকে, বোঝানো এরকম একটা ব্যাপার, চক্ষু বোঝা বোঝা ভাব থাকে, কনভালসান। আচ্ছা, দুর্বলতা, বাধক বেদনা বলেছি। ডিসমেনোরিয়া, ইউট্রাসের সংকোচনজনিত খিঁচুনি। ঋতুস্রাব, কালো রঙের ঘন বাধকের সহিত কোমরে ব্যথা, বাধক বেদনার সঙ্গে কোমরে ব্যথা সর্বদাই থাকে। কোমর যেন ভেঙে যায়, কোমরে যেন বল নেই, একেবারে পক্ষাঘাতের মতো বা প্যারালাইসের মতো অবস্থা। চলতে গেলে হাত পা কাঁপে, দুর্বলতায় বুক পেট মাথা যেন খালি ভাব, বুক পেট মাথা যেন একদম খালি ভাব, এই ধরনের একটা অনুভূতি কাজ করে। আর কি রয়েছে, মাথা ব্যথা, হেডেক হয়, মাথা ব্যথার সহিত গা বমি বমি, ইচ্ছা, মাথার গোলমাল, স্তম্ভিত হয়ে যায়। বিছানায় উঠতে বসতে গেলেই মাথা ঘুরিয়ে ফেলে দেয়, নৌকা চড়লে মাথা ঘুরে ফেলে দেয়, গা বমি বমি করে, বাসে উঠলে গা বমি বমি করে, ট্রেনে চড়লে গা বমি বমি করে, এই সমস্ত সিমটম। হার্নিয়া, কেউ বলেন যে হার্নিয়া, আম্বিলিক্যাল হার্নিয়া রোগীর নার্স ভূমিকার উপকার না হলে কিন্তু আমরা কোকুলাসের কথা ভাবতে পারি। আম্বিলিক্যাল হার্নিয়া। পক্ষাঘাত বা প্যারালাইসিস, এই পীড়ায় প্রথম অবস্থাতেই কোকুলাস অধিকতর উপযোগী, বিশেষত যখন মেরুদণ্ডের নিম্নাংশ লাম্বার আক্রান্ত হয়। মেরুদণ্ডের লাম্বার নিম্নাংশের দিকে যে আক্রান্ত হয়, কোমরে ভেঙে যায়, দুপা অত্যন্ত দুর্বল, হাঁটু নড়নড় করে, পায়ের পাতা যেন অসাড় হয়ে যায়, উরুদেশ যেন থেঁতো করে নিচ্ছে, উরুদেশ যেন থেঁতো হয়ে যাচ্ছে, এরকম একটা ভাব। প্রথমে একটি হাত অসাড় হয়ে যায়, তারপর অপর হাত অসাড় হবে। প্রথমে একটা হাত, তারপর কিন্তু অপর হাত
অসাড় হয়ে যাবে বা প্যারালাইসিস হয়ে যাবে, হ্যাঁ, মনে হয় যেন ফুলে যাচ্ছে, দুলছে, এরকম একটা ভাব কিন্তু হয়ে যাবে। অনিদ্রা, ঘুম হয় না, অনেক দিন ধরে ঘুম না হওয়ার কারণে মেন্টাল এনজাইটি এগুলো তৈরি হয়। টাইফয়েড জ্বর, টাইফয়েড ফিভার, যে সকল টাইফয়েড জ্বরে ইনসেন্টিভ যেগুলো আর কি বলে কি এই সমস্ত মানে নিউমোনিয়া এবং উদারাময়ের সঙ্গে উপসর্গ থাকে এবং টাইফয়েড রোগে কিন্তু পপুলাস উপযোগী। এর সঙ্গে ওই সিমটম, ওই মাথা ঘোরা অত্যন্ত, গা বমি ভাব, হ্যাঁ, মনে হয় যে মাথার জলটা স্তম্ভিত হয়ে যাচ্ছে, চোখের পাতা ভারী, খোলা যায় না, চোখের পাতা ভারী, খোলা যায় না, মাথা সেঁটে ধরা, বিশেষত মাথার এই পিছন দিকে এবং ঘাড়ের দিকে এই কলি পেইন বা কলি বেদনা হয়ে থাকে। মনে করে পেট যেন পাথর বা কাঠি রয়েছে, পেটে যেন ধারালো বা কাঠি রয়েছে পেটে, এই ধরনের। উদ্গার এবং বাতকর্মের সহিত বায়ু নির্গত হইলে পেট ফোলা কমে না, পেট ফোলা সহজে কমে না। পেট ফোলা চায়নাতেও বলেছি পেট ফুলে থাকে, অনেক সময় পেট ফাঁপ দিয়ে থাকে, এগুলো রয়েছে। কিন্তু পপুলাসের কিন্তু এই সিমটমগুলো, পপুলাসের বিশেষ করে এই গাড়ি ঘোড়ায় চড়লে বা ট্রেনে বাসে চড়লে বমি, নৌকায় চড়লে বমি, কোথাও গেলে বমি বা মাথা ঘোরা, ভমিটিং, এই সমস্ত কিন্তু হতে থাকে। এই সিমটমগুলি মনে রাখলে অত্যন্ত আমাদের কাজে আসে যে পপুলাসকে আমরা কীভাবে ব্যবহার করি। ধন্যবাদ।